আমি এখানে অনেকটা চিনি, আমি আমি আপনাকে সম্বোধন করছি। শুধুমাত্র জানি অনেক কিছু পুলিশ তুমি মানুষ, অর্থাৎ এই আন্দোলন ছেড়ে থাকার জন্য তারা ক্যাম্পাসে থাকা কথা ছিল। ভবিষ্যতে পবিত্র কোরআন চাটুকারিতা দালালি বন্ধ হলো। আপনি যদি আপনার নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারেন, কারো দালালি করার প্রয়োজন নাই, বাংলাদেশে কারো পা চাটার প্রয়োজন নাই। যখন লাগে তো সেখানে তো দুই ঘন্টা তোমার লাগবে। আচ্ছা আমরা একটু দৃঢ় কথা বলে করি। একটানা 35 দিনেরও বেশি সময় ধরে আন্দোলন করে তারা আমরা আতঙ্কে পুলিশের উপর এই দেশটাকে আমরা ঠিক করতেছি। আমরা যখন দেশ সংস্কার করতেছি অরাজনৈতিক ভাবে, আপনারা তখন রাজনৈতিক দলের নেতা কর্মীদের নিয়ে এখানে কি করতেছেন? আপনারা এই প্রশাসন লেয়াজু ভিত্তিক প্রশাসন, এই প্রশাসন যদি ভবিষ্যতে থাকে আমরা আশা করতেছি আমরা সাধারণ ছাত্র সমাজ আবার একই ঘটনার সম্মুখীন হব। আমরা আপনারা আমাদের উপর আবার গুলি চালাতে পারেন। আজকে আগের দিন আমরা লীগের হয়ে গুলি চালাচ্ছেন, এর পরবর্তীতে আমরা হয় জিএমপি অন্য কারণে গুলি চালাবেন। ভাই এটাই আপনাদের জুনিয়র অফিসাররা কেন স্বতন্ত্র কমিশন চায়? তারা কেন বলছে যে আপনারা আমাদেরকে স্বাধীন করুন? কারণ তারা জানে আবার যখন নতুন রাজনৈতিক দল আসবে, আপনারা সেই নতুন রাজনৈতিক দল যদি চাপে পড়ে তাহলে আপনারা আবার আমাদের বুকে গুলি চালাবেন। আপনারা যে গুলি চালাবেন না এর গ্যারান্টি কি আমাদের দিবেন? কোনো ছাত্রের উপরে, কোনো জনতার উপরে, নিরাপদ জনতার উপরে, কোনো মিছিলের উপরে যে গুলি চলবে না, মিছিল মিটিং যে স্বাধীনভাবে হবে এর কোনো গ্যারান্টি আছে? একটা দল মাত্র রক্ত শুকাইতে পারেনি, তারা সমাবেশ শুরু করছে, আপনারা তাদের সাথে বসা শুরু করে দিচ্ছেন কেন? এগুলো কেন? আপনারা জবাব দিয়ে আপনাদের এই খুলনার অনেক প্রশাসন দেখছি। সেদিনকে আওয়ামী লীগের আমাদের যখন জোর করে তুলে নিয়ে যাওয়া হয়েছে, আওয়ামী লীগের অনেক আতিপাতি নেতারা আপনাদের আশপাশে ঘুরছে, আপনারা কোনো প্রতিবাদ করতে পারেন নাই। যেহেতু আপনি পুলিশ কমিশনার সেদিনকে কোনো প্রতিবাদ করতে পারেন নাই সন্ত্রাসীদের বিরুদ্ধে। আমরা চাই না এই খুলনা কমিশনারের, এই আপনার মতো পুলিশ কমিশনার আমরা এই খুলনায় চাই না। শুধু আপনি না, ওই দিনকে উপস্থিত সকল প্রশাসনিক কর্মকর্তাকে বদল করতে হবে। পুলিশ ভাই, সাংবাদিক ভাইদের যে চাটুকারিতা দালালি বন্ধ হলো। আপনি যদি আপনার নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারেন, কারো দালালি করার প্রয়োজন নাই, বাংলাদেশে কারো পা চাটার প্রয়োজন নাই। যদি আপনি আপনার বুকে সৎসাহস থাকে, সৎভাবে দায়িত্ব পালন করতে পারেন, আজকে একটি দল আসবে আরেকটি দল যাবে, আরেকটি দল আসবে আরেকটি দল যাবে। আপনারা কোনো দলের বাহিনী না। আপনাদের ইতিপূর্বে যে ভূমিকা ছিল, আজকে পুলিশ থানায় থাকতে পারতেছে না, এর জন্য দায়ী পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। আপনার মতো কর্মকর্তারা আজকে পুলিশের সাথে সাধারণ শিক্ষার্থীদের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছেন। এতগুলো প্রাণহানির কারণ আজকে পুলিশ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা, শুধু সরকার না। আপনারা এইরকম আজকে আপনারা ধারণা করতেছেন যে আওয়ামী লীগ দলবল সহ এদেশ থেকে পালিয়ে গিয়েছে, তার মানে নিকট ভবিষ্যতে বিএনপি আসতেছে। আমাদের তাদের পা এখন থেকে চাকা শুরু করতে হবে। এই বাংলাদেশকে স্বৈর শাসন মুক্ত করেছে এই দেশের সাধারণ জনগণ। আমরা এটিও বলতে চাই না যে আমাদের সাথে চাটুকারিতা করতে হবে, ভালো সম্পর্ক রাখতে হবে। আপনি আপনার দায়িত্ব পালন করুন। কোন শিক্ষার্থী যদি অন্যায় অবিচার করে তার বিরুদ্ধে আপনি ব্যবস্থা নিন। আপনি জনগণের পুলিশ, রাষ্ট্রের পুলিশ, রাষ্ট্রের সকল ক্ষমতার উৎস জনগণ। কোন দলের নেতা না, কোন প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, কোন এমপি মন্ত্রী না। এই বিষয়টি আপনারা মাথায় রাখবেন। আর বিএনপির যে সকল নেতা কর্মী এখানে উপস্থিত আছেন, সবাইকে সম্মান রেখে বলতে চাই যে আপনারা দেখেছেন যে আওয়ামী লীগ বিগত কয়েকটি বছর কিভাবে সাধারণ মানুষের উপর নির্যাতন, জুলুম নির্যাতন করেছে। আমরা সেই একই চিত্র আওয়ামী লীগ যারা সেই দিন থেকে আমরা দেখতেছি। বিএনপির দলের নেতা কর্মীরা একই রকম ভাবে, তার থেকেও খারাপ ভাবে, জঘন্যতম ভাবে এদেশের সাধারণ মানুষের উপর, অথবা আওয়ামী লীগ নেতা কর্মী মানুষের ক্ষোভ থাকতে পারে। আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকুন। আপনারা যদি এখনই জনগণের আস্থা হারান, আপনারা সামনে কিভাবে সরকারে আসার পরিকল্পনা করছেন? মামলা দিয়ে, হামলা করে, অন্যায় দিয়ে আপনারা যদি এতটুকু অতীত যদি এত তাড়াতাড়ি ভুলে যান,
আমরা মনে করি যে নিকট ভবিষ্যতে আপনাদের জন্য হয়তো কোনো বিপদ থাকতে পারে, কারণ ছাত্র সমাজ যেহেতু একবার প্রতিবাদ করা শিখে গেছে, এরা কিন্তু থামবে না। এই জেনারেশন কিন্তু অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবে। আমরা কিন্তু কোনো নির্দিষ্ট দলের বিরুদ্ধে ছিলাম না, কোনো সরকারের বিরুদ্ধে ছিলাম না, আমরা ছিলাম স্বৈর শাসকের বিরুদ্ধে, যে অন্যায়ভাবে সাধারণ মানুষের বুকের উপর গুলি চালিয়েছিল, তাদের উপর প্রতিবাদ করেছি। আমরা আহ্বান করব যে আপনাদের থাকতে পারে, ব্যক্তিগতভাবে আপনাদের অবদান থাকতে পারে, সকলেরই অবদান আছে, আপনারাও রাষ্ট্রের নাগরিক, আমরাও রাষ্ট্রের নাগরিক, কিন্তু দল হিসেবে কারো এখানে কোনো ভূমিকা ছিল না। এখানে দেশের ছাত্র জনতা বুকের তাজা রক্ত দিয়ে বাংলাদেশকে আবার স্বাধীন করেছে। আপনারা এই বিষয়গুলোকে ভুলে যাবেন না, এটা আমি আপনাদের নিজেদের ভালোর জন্য বলতেছি। যেহেতু বাংলাদেশের বিকল্প ধরে নেওয়া হয় বিএনপিকে, বিএনপি একটি বড় রাজনৈতিক দল, আওয়ামী লীগ বা এরকম সমমনা দলের মধ্যে বিএনপি একটি বড় দল। তো আমরা আশা করব যে এই অতীত থেকে আপনারা শিক্ষা নেন। আমরা দেখতে পাচ্ছি আপনাদের দলের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা এখানে আপনাদের দলের নাম ব্যবহার করে দুষ্কৃতিকারীরা থাকতে পারে, কিন্তু আপনাদের দলের নাম আসতেছে, সরাসরি আসতেছে। খুলনার খালিশপুর ইতিমধ্যে চাঁদাবাজি শুরু হয়ে গিয়েছে। কেন? দৌলতপুর বাজারে চাঁদাবাজি, যেখানে যাচ্ছি সেখানে পুলিশ ভাইদেরকে, আজকে কমিশনার মহোদয়কে এখানে আমি স্পষ্টভাবে বলে দিতে চাই, আপনি যদি মনে করেন যে অন্য কোনো দলে অন্য কোনো নেতার চাটুকারিতা করে, পা চাটাচাটি করে এই অন্যায়ের প্রতিবাদ করবেন না, তাহলে কিন্তু আপনি বোকার স্বর্গে বসবাস করতেছেন। শিক্ষার্থীরা যদি এত ক্ষমতাশালী প্রধানমন্ত্রীকে টেনে ইচ্ছে নামাইতে পারে, তাহলে কিন্তু খুলনা মহানগরী পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এমন কোন ক্ষমতাবান না যে তাদের বিরুদ্ধে আমরা অ্যাকশন নিতে পারবো না, তাদের বিরুদ্ধে কথা বলতে পারবো না। আপনাদের প্রতি উদারত আহ্বান, দায়িত্বশীল আচরণ করুন, দেশের জনগণের উপর আস্থা রাখুন। দেশের জনগণ কি চায় আজকে, আর আপনাদের রাজনৈতিক দল হিসেবে যারা আছে, বিএনপি নেতা কর্মীরা আমি উদারত আহ্বান জানাবো যে জনগণের ভাষা বোঝার চেষ্টা করো। জনগণের উপর জুলুম নির্যাতন করা মানে শাসন করা না। ক্ষমতা প্রকৃত অর্থে কি সেটা বোঝার চেষ্টা করুন, যে আপনি আজকে আপনার কাছে ক্ষমতা আছে, সেটা অপব্যবহার করবেন, ভবিষ্যতে আপনার কি হবে? আপনারা আওয়ামী লীগের নেতা কর্মীর অবস্থা কেন দেখছেন না? আপনারা কি বেকার সঙ্গে বসবাস করতেছেন যে আপনাদের নেতা কর্মীরা ইতিমধ্যে চাঁদাবাজি শুরু করে দিয়েছে? আমি তো আওয়ামী লীগের থেকে কি অথর্ব আপনারা নাকি? আমি তো সেটাই বুঝতে পারতেছি না যে আপনাদের নেতা কর্মীরা কেন বুঝতে পারতেছে না যে আজকে যদি আমরা আওয়ামী লীগকে সরাইতে পারি, আপনারা এমন কোনো বড় শক্তি না, আপনারা রাষ্ট্রীয় ক্ষমতাও নাই। এবং আমি আরেকটি কথা বলতে চাই, যে আপনারা যদি ভেবে থাকেন যে নির্বাচন আসলে ক্ষমতায় আসবেন, আপনারা এত জুলুম অত্যাচার নির্যাতন করে সেই নির্বাচন আমরা হতে দিব না। প্রয়োজনে জাতীয় সরকার আগামী 20 বছর 50 বছর কোনো জুলুমকারী অত্যাচারকারীকে আমরা ক্ষমতায় বসতে দেব না। সর্বোপরি সকলকে একটি কথাই বলবো, সবাই দায়িত্বশীল আচরণ করুন, চাটুকারিতা দালালের কোনো প্রয়োজন নাই। নিজের উপর অর্পিত যে দায়িত্ব, সেই দায়িত্বটি যদি আমরা সঠিকভাবে পালন করি, তাহলে কারো চাটুকারিতার প্রয়োজন নাই। সবাইকে অসংখ্য ধন্যবাদ।